প্রেস্টিজে প্রথম ইনকাম কিভাবে শুরু হয়? ফ্ল্যাক্স অয়েলের বোতলটা নিন একবার। প্রোডাক্টটার দাম কত বললাম আপনাদের? 529 টাকা। 529। প্রোডাক্টটার গায়ে লেখা আছে 635। কত লেখা আছে? 635। এখন হয়ে গেছে 810। এটা পুরনো ব্যাচের প্রোডাক্ট, নতুন ব্যাচের প্রোডাক্টের উপরে গায়ে লেখা থাকবে 810। আপনি ডিস্ট্রিবিউটর, আপনাকে কোম্পানি দিচ্ছে 529 টাকা। প্রোডাক্টটা যখন আমি পেয়ে গেলাম, আমি কত পেলাম? 529। যদি আমি 629 এ বিক্রি করি, আমার কত টাকা লাভ থাকবে? 100 টাকা। 729 এ বিক্রি করি আর 810 এ বিক্রি করি আরো বেশি টাকা। তাহলে কোম্পানি এমআরপি যেটা গায়ে লেখা থাকে, যেটা ডিস্ট্রিবিউটর না হলে জানতে পারবে না। ডিস্ট্রিবিউটর না হলে কি জানতে পারবে? এমআরপি। আর আপনি ডিস্ট্রিবিউটর, আপনি জানেন ডিস্ট্রিবিউটর প্রাইস। তো এমআরপি আর ডিস্ট্রিবিউটর প্রাইসের মধ্যে গ্যাপ মিনিমাম 30%, মিনিমাম 30%। তাহলে এই প্রোডাক্ট কিনে যদি আপনি বিক্রিও করেন, তাহলে অন অ্যান এভারেজ আপনি 30% প্রফিট এমআরপি এর উপরে তুলতে পারেন। ওকে, দিস ইজ দা ফার্স্ট ইনকাম। এটা হচ্ছে বিক্রি করার উপরে। এবার একটা কথা বলুন, আমি একা কটা লোককে বিক্রি করব? 5টা, 10টা, 50টা, 100টা? কিন্তু আমরা বেশি থেকে কি বলছি, মাসে 10 লক্ষ টাকা রোজগার করে। তো বিক্রি করে একটা লিমিটেড ইনকাম করতে পারবে, কিন্তু 10 লাখ 20 লাখ তো বিক্রি করে পসিবল নয়। তো আমরা বিক্রি কখন করব? ধরুন আমি 5% হিসেবে জয়েন করলাম। আমাদের সিস্টেম হচ্ছে ইউজ দা প্রোডাক্ট। রিপিট করুন আমার সঙ্গে, ইউজ দ্য প্রোডাক্ট, সেকেন্ড শেয়ার দ্য প্রোডাক্ট। ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা প্রোডাক্ট। তো আমি ফ্ল্যাক্সলের ডেমো দেখলাম, সিএনটি তে এসেছিলাম, পছন্দ হলো, প্রোডাক্টটা কিনে নিয়ে গেলাম। কত টাকা কিনে নিয়ে গেলাম? 529 টাকা। ইউজ করলাম, ভালো লাগলো। নাও টাইম টু শেয়ার দা প্রোডাক্ট। তো আমার যাকে শেয়ার করছি সে বেশি সম্পর্কে জানে না, তার প্রোডাক্ট রিকোয়ারমেন্ট আছে, তার শারীরিক সমস্যা রয়েছে। আমি এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলাম 810 টাকা। তো আমি ওখান থেকে কত পেলাম? 250 টাকা সামথিং, রাইট? 280 টাকা ওখান থেকে পেয়ে গেলাম। না, এবারে হলো সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, প্রথমবার আমার কাছ থেকে বেশি দামে নিল, আমি কিন্তু কম দামে পেয়েছি। আমার লক্ষ্য কি থাকবে? ধরুন প্রথম মাসে আমি কাজ করলাম, এরকম 10টা লোককে আমি প্রোডাক্ট বিক্রি করলাম। 280 টাকা করে 10টা লোক হলে কত হলো? 2800 টাকা। এই টাকাটার জন্য আমাদের 10 তারিখ অবধি ওয়েট করতে হবে না, এটা ইনস্ট্যান্ট হাতে চলে আসে। পরের বারে যখন আমি তার কাছে যাব, তাকে বলবো যে আপনি তখন বলবেন যে আমি কোম্পানি ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, কোম্পানি আপনাকেও স্পেশাল প্রাইসে প্রোডাক্ট দিতে পারে। আপনার যদি ডিসকাউন্ট চাই এবং এই প্রোডাক্ট যদি আপনি লং টার্মে ইউজ করেন, আপনার অনেক বাঁচাত হবে। আপনি আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিন। আপনার যেটা 810 লেগেছিল ওটাই আমি কত করে দেবো? 530, রাইট? তো তখন কি হবে? আইডি ক্রিয়েট হলো, কার তলায়? আমার তলায়। তো আমি 10 জনের আইডি ক্রিয়েট করলাম। আমাদের নিয়ম হচ্ছে যে লাইনে কাজ করতে হয় 1, 6, 36, 216, 1296। তো আমি যদি বেসিকে নতুন হই, আমি যদি আমার তলায় লোক আনতে চাই, তাহলে আমার তলায় মিনিমাম কজনকে আনতে হবে? 6 জন। 6 জন। এবং 6 জনের ডাইরেক্ট কে হবে? আমি, রাইট? তো 6 জন চলে এলো, এই 6 জনের আইডি আমি বানিয়ে দিলাম পরের মাসে গিয়ে, তাহলে 6 জন আমার ডাউনলাইন হয়ে গেল। ইয়েস অর নো? তো প্রথম ইনকাম আপনাদের দেখাবো প্রোডাক্ট বিক্রি করে, সেকেন্ড ইনকাম আমি আপনাদের দেখাবো নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে হবে। তো সাপোজ আমি জয়েন করেছি, এবারে ইউজ করেছি, শেয়ার করেছি, এবং আস্তে ইউজ করেছি, শেয়ার করেছি, দুটো করেই আমার ভালো লেগেছে, কনফিডেন্স পেয়েছি। তার মানে এই কাজটা নিয়ে এগোনো যাবে। তো আমি আমার আপলাইনকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি তো এই বিজনেসটা করেন, আমাকে একটু গাইড করুন যে এই বিজনেসটা আমি কিভাবে করব। তো বললো ঠিক আছে। তো এবারে কি সিস্টেম? কি? ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা প্রোডাক্ট অলরেডি করে নিয়েছি। থার্ড হচ্ছে মেক আ লিস্ট। তো লিস্ট আমি কি করে বানাবো? আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, ইয়েস অর নো? Yes. আর মোবাইলের মধ্যে খুব কম করে হলো 250 থেকে 300টা নাম্বার আছে। এই 300টা লোককে আপনি কোনো না কোনো ভাবে চেনেন, আপনার পরিচিত, রাইট? আপনার পাড়ায় বা আশেপাশের মধ্যে এমন অনেক লোক আছে যাদেরকে আপনারা চেনেন না, মুখ দেখা দেখি রয়েছে, চেনেন মানে কন্টাক্ট হয়তো নেই, এরকমও প্রায় 100 কাছাকাছি লোক হবে। তাহলে আপনার মোবাইলের মধ্যে আছে 300 লোক, আর আপনার আশেপাশে যাদের নাম্বার নেই সেরকম আছে 100 লোক। এই 400 লোক হচ্ছে আপনার লিস্ট। এই 400 লোককে আপনার লিস্ট। তাহলে আবার ইউজ দা প্রোডাক্ট, শেয়ার দা প্রোডাক্ট, মেক আ লিস্ট, তারপরে ইনভিটেশন। বেশি নিয়ে কথা বলতে হবে তো, আইদার তার বাড়িতে না হলে আমার বাড়িতে। তাহলে কথা বলার জন্য যদি ফোন থাকে, নাম্বার থাকে, তো প্রথম
কাজ আমরা কি করব, কল করব। এবার ধরুন আমার লিস্টে শ্রাবণীদির নাম্বার আছে, শ্রাবণীদি ফোনটা কেন না, আর আমাকে না বলবে। হ্যাঁ শ্রাবণীদি, আজকে বিকালে কি ফাঁকা আছো 1 ঘন্টার জন্য? কালকে? তাহলে কালকে কি একবার ফোন করবো? ঠিক আছে, ওই কালকেও না বল। ঠিক আছে, হলো একটা। সেকেন্ড, ফোন না মানে না বলবে। কালকে বাঁকুড়া যাচ্ছি তোমার পাড়া দিয়ে, তো 1 ঘন্টা যদি সময় হবে একটু আড্ডা মারতাম, সময় হবে কালকে? না স্যার। আর স্যার বলে না বলবে না। ঠিক আছে, আমার কাছে কটা নাম আছে? 400টা। ধরে নিন ওখান থেকে 50% লোক আপনাকে না বলবে, তার মানে কটা লোক না বলবে? 200টা। আরো ধরে নিন 60% লোক না বলে দিল, 240টা, 250টা, আরো বেশি না বলে দিল, 300 লোক না বলে দিল। তাহলে কত লোক এখনো আছে? 100 লোক। আপনার দরকার কটা লোক? 6টা। তাহলে 100টা লোকের সঙ্গে গিয়ে মিটিং করতে হবে। কটা লোকের সঙ্গে গিয়ে? 100টা লোকের সঙ্গে গিয়ে মিটিং করলে মিটিং এও কেউ হ্যাঁ বলবে, কেউ না বলবে। মজার কথা, হ্যাঁ বেশি বলবে না বেশি বলবে? না বেশি বলবে। 94টা লোক না বলে দিল। দরকার কটা? 6টা। সিম্পল। আপনার লিস্টে কাজ করলেন, আপনি ইনভাইট করলেন, মিটিং করলেন, 6টা লোক যুক্ত হলো, বাকি 394 জন লোক না বলে দিও, ভাড় হয়ে যায়। আমার দরকার কটা? 6টা। পেয়ে গেছি। আবার পুরনো ফর্মুলা, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক দ্য লিস্ট, ইনভিটেশন। আমার লিস্ট শেষ। আমার তো 6টা লোক আছে না, তাদের 400 করে লোক আছে না, তাহলে 6 × 400 কত হয়? 2400 লোক। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক দ্য লিস্ট, ইনভিটেশন, তারপরে মিটিং। তাহলে ওই যে মিটিং করেছিলেন তারপর না 6টা লোক এসেছিল। এবার ওই 6টা লোকের লিস্টে কাজ হলো, সেম কাজ হলো। এবার 6টা লোকের মধ্যে থেকে কিছু লোক না বলবে আর অনেক বেশি কিছু লোক হ্যাঁ বলবে আর অনেক বেশি লোক না বলবে। এবার মিটিং করতে হবে। এবার মজার কথা হচ্ছে ওই 6টা লোক কি নিজে গিয়ে মিটিং করবে না ওর সঙ্গে আপনিও যাবেন? সঙ্গে যেতে হবে, যেতে হবে। টিম ওয়ার্ক। আমি আমার তলার যে 6 জন লোকের লিস্ট বার করেছে, তাদের যদি মিটিং ফিক্স হয়, সবার সঙ্গে তো সব দিন আমার পসিবল হবে না, আমি পুরো মান্থ মেইনটেইন করব কার সঙ্গে কোন দিন আমি মিটিং এ ডাকবো। তাহলে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক দ্য লিস্ট, ইনভিটেশন, মিটিং, টিম ওয়ার্ক। 6 নম্বরটা কি? টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক যে হয়ে গেল, ওখান থেকে হ্যাঁ না হয়ে গেল। এবারে মুশকিল হচ্ছে যে যা হ্যাঁ হওয়ার তো হয়ে গেছে, 1 6 36 হয়ে গেল। এবার কিছু লোক আছে যেমন শ্রাবণী না বলেছিল, পরের সপ্তাহে শ্রাবণী দিয়ে আছো, বলো না নেই তো। আচ্ছা আজকে কি থাকবে? 2 সপ্তাহ তো হলো না। পজিটিভ, ভালো দাও বলে দিয়েছি। পজিটিভ মাইন্ড। যতক্ষণ না লোকে আপনাকে না বলে ততক্ষণ সে যেন না না। যদি না না বলে তার মানে সে এখনো আপনার প্রসপেক্ট হিসেবে আছে, রাইট? তো শ্রাবণী দিকে যদি আমি 4 সপ্তাহ ফোন করি না, 5 সপ্তাহ লজ্জার খাতিরে বলবে চলে এসো। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? তিনটে জিনিস আমাদের প্রফেশনে রাখবেন। প্রথম লজ্জা, দ্বিতীয় ঘৃণা, তৃতীয় ভয়, আর 4 নম্বর ইগো। আমাকে না বলে দিল, লোকে মোদিকে ভোট দেয় না, মমতা ব্যানার্জিকে ভোট দেয়। তো এই ধরনের লোককে যদি না বলতে পারে আপনি কোন সা ক্ষেত কি মূলি, আপনাকেও তো না বলতে পারে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমাদের তো সবার হ্যাঁ চাই না। মোদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবার হ্যাঁ দরকার হয়েছিল? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সবার হ্যাঁ দরকার হয়েছিল? আমাদের দরকার পাওয়ারই আসার জন্য যে কটা লোক, আমাদের এখানে কটা লোকের দরকার? 6টা। 1 6 36 270। এবারে কিভাবে টাকাটাকে ডিস্ট্রিবিউট করা হয়? সেকেন্ড ইনকাম হচ্ছে পারফরম্যান্স বোনাস। কিভাবে পাওয়া যায়? আমি নিজের আইডিতে পারচেজ করব, 500 টাকা 1000 টাকা যা ইচ্ছা। মোটামুটি অঙ্কটা এরকম, 35 টাকার কাছাকাছি যদি পারচেজ করেন 1 পয়েন্ট পাওয়া যায়। তাহলে 3500 টাকার কাছাকাছি যদি পারচেজ করেন তাহলে 100 পয়েন্ট পাওয়া যায়, রাইট? আমাদের এখানে একটা অফার রয়েছে, এটাকে বলে কনসিস্টেন্সি অফার। তো আপনি যা পারচেজ করছেন যদি মিনিমাম 60 পিভি মানে মোটামুটি 2000 টাকার কাছাকাছি পারচেজ করেন, তাহলে 4 মাস করার পরে 4th মান্থে 1250 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন।
আর 3500 টাকার যদি 4 মাস পারচেজ করেন তাহলে ফোর্থ মান্থে 2500 টাকার প্রোডাক্ট দিতে পারেন। এটা হচ্ছে কনসিস্টেন্সি। আর একটা অফার চলে রিপারচেজ অফার। কনসিস্টেন্সি মাসে মাসে পাওয়া যায় না, 4 মাস করলে ফোর্থ মান্থে পাওয়া যায়। রিপারচেজ অফার মাসে মাসে পাওয়া যায়। মিনিমাম 700 থেকে 900 এর মধ্যে শুরু হয়ে যায়। আপনি প্রত্যেক মাসে 700 বা 900 টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি 10% প্রোডাক্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি 900 টাকার প্রোডাক্ট কিনলাম, তাহলে কত টাকার প্রোডাক্ট ফ্রি পাবো? 90 টাকা। ওখানে কোম্পানির চয়েসের প্রোডাক্ট নিতে পারেন, নাহলে আপনাকে ভাউচার দিয়ে দেয়, আপনি আপনার পছন্দ মতো 90 টাকার প্রোডাক্ট কোম্পানি থেকে নিয়ে নিতে পারেন। রাইট? তাহলে দুটো অফার কি বললাম? কনসিস্টেন্সি অফার আর রিপারচেজ অফার। 30% বেনিফিটের কথাটাও আপনাদের বলেছি, ইয়েস অর নো? ইয়েস। না, এরপরে আসছে পারফরম্যান্স বোনাস। আমি যা পারচেজ করছি আমার লেভেল অনুযায়ী কোম্পানি আমাকে পে আউট দেয়। কিভাবে? আমরা নরমালি দোকানে গেলে যখন জিনিস কিনি, দোকানের ক্ষেত্রে কি হয়? মাল কেনো, টাকা দাও। দোকানে যখন আমরা যাই আমাদের টাকা আসে না বেরিয়ে যায়? বেরিয়ে যায়। যত বেশি প্রোডাক্ট কিনবো তত বেশি টাকা বেরোয়। বেশি যে প্রোডাক্ট কিনলে টাকা লাগে, কিন্তু টাকা দেওয়ার পরে আবার কিছু টাকা ঢোকে। এই যে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের ডিটেইলস নেওয়া হয় কেন? ফ্ল্যাক্স অয়েল কেনার পরে কিছু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো যত বেশি প্রোডাক্ট কিনবো যত বেশি পিবি হবে, তত কম টাকা ঢুকবে না বেশি টাকা ঢুকবে? বেশি টাকা। তো এখানে টাকা গিয়ে আবার টাকা ফেরত আসে। ইয়েস অর নো? Yes. তাহলে এমন জায়গায় যাওয়া ভালো না যেখানে টাকা যায় না, এমন এক জায়গায় যাওয়া ভালো যেখানে টাকা দেওয়ার পরে টাকা আসে আবার। টাকা আসে আমার জায়গা। বিজয় দাঁড়িয়ে যাও। মাসে কত টাকার প্রোডাক্ট কেনো ওয়েস্টিজ থেকে? 4 থেকে 4.5 কত টাকা করে মাসে আসে? হাইয়েস্ট পে আউট হচ্ছে 1,86,000। হ্যাঁ, মোটামুটি 1,10,15 1,10,15 মাসে আসে 4,000 টাকার প্রোডাক্ট কিনে। প্রথম কথা দাঁড়িয়ে যাও। মাসে কত টাকার প্রোডাক্ট কেনো ওয়েস্টিজ থেকে? আমি 300 বিল করি 10,000 টাকা। কত টাকা আসে ওয়েস্টিজ থেকে মাসে মোটামুটি? সামথিং 90,000 1 লাখ প্রায় 90,000 1 লাখ। সিসিতে দাঁড়িয়ে যাও। কত টাকার প্রোডাক্ট কেনো ওয়েস্টিজ থেকে? 10,000 টাকা। কত টাকা আসে মাসে? 50,000। বোঝা গেল? এই টাকার প্রোডাক্ট যদি দোকান থেকে কিনবে, আপনার ঠাকুরদাদা কিনেছিল, আপনি কিনেছেন, আপনার ছেলেমেয়েরাও কিনবে, এক পয়সা আসবে। দোকান তৈরি হয়েছে শুধু নেওয়ার জন্য, আর বেস্টিজ তৈরি হয়েছে নিয়ে আবার দেওয়ার জন্য। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এবার কি করে এই টাকাটা আসে? ধরুন আমার আইডিতে আমি 100 বিবি করলাম। কত বিবি করলাম? 100। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে 100 কে 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 * 18 কত হচ্ছে? 1800। 1800 বিজনেস ভলিউম। তার 5% যদি আমি নতুন হই পাবো। চার্টটা আপনাদের সামনে দেখাচ্ছি, এই চার্ট অনুযায়ী দেওয়া হয় টাকা। দেখুন, 1 থেকে 599 পিবি হচ্ছে 5%, 599 ক্রস করে 600 তে গেলে 8%, 2400 তে পৌঁছাতে পারলে 12%, আর 5500 তে গেলে কত পার্সেন্ট? 16%। নাও যদি আমি বলি আমি নতুন 100 করেছি, তাহলে 500 এর মধ্যে আছি, তাহলে আমার লেভেল কত? 5%। তাহলে 100 এর উপরে কত পার্সেন্ট পাবো? 5%। কিন্তু ডাইরেক্ট 100 এর উপরে পাবো না, 100 এর সঙ্গে কত গুণ করতে হবে? 18। তাহলে কত টাকা হচ্ছে? 90 টাকা। কত টাকা? 90 টাকা। 90 টাকা। রাইট? এবারে আমি দুজন লোককে জয়েন করালাম, এরাও 100 বললো, আমিও 100 করেছি। সেকেন্ড মান্থে এক মাসে কত হলো? 300। তাহলে আমি কত পার্সেন্ট হয়ে গেলাম? 8%। 8%। কেন? আমি 600 হওয়ার আগে, কোম্পানির একটা স্পেশাল রুল আছে, 600 হওয়ার আগে কোন সিঙ্গেল মান্থে যদি 300 পিবি করে দিই, আমি হয়ে যাব ফার্স্ট স্টার্ট 8%। আর ফার্স্ট স্টার্ট 8% হওয়া মানে আমি 8% এর বেনিফিট পাবো। কার পারচেজের উপরে? নিজের পারচেজের উপরে। আমি 8%, তাহলে 100 * 18 কত পার্সেন্ট? 8%। 144 টাকা। এই যে দুজনকে এনেছিলাম এরা 100 পিবি করে করেছে, কিন্তু এদের 300 হয়নি, তাহলে এরা কত পার্সেন্টে আছে? 5%। তাহলে 100 পিবির উপরে আমি 3% পাবো, ম্যাডামের 100 পিবির উপরে আমি 3% পাবো। তাহলে অঙ্কটা হচ্ছে 200 পিবি যেহেতু দুজনে করেছে ইনটু 18 ইনটু 3%। তলা থেকে এলো 108 টাকা, নিজের পারচেজে এলো 144 টাকা। টোটাল আমার কত হয়ে গেল? 252 টাকা। এছাড়া যে অফার টফার আছে সেগুলো তো আছে আসতে। এবারে বলুন, নিজে কিনে 90 টাকা, দুজনকে নিয়ে এসে 250 টাকা। 2 এর জায়গায় যখন 6 হবে অঙ্কটা বাড়বে না কমবে? বাড়বে। 6 এর জায়গায় যখন 36 হবে বাড়বে না কমবে? বাড়বে। সারা ভারতবর্ষে 150 কোটি লোক আছে, আপনার দরকার 1 6 36 216 1296 1555 জনের নেটওয়ার্ক দরকার।
আর আমি আপনাদেরকে বলছি ডেডিকেটেডলি ভেস্টিজের নিয়ম হচ্ছে প্রত্যেকদিন দুজন লোকের সঙ্গে দেখা করে ভেস্টিজের কথা বলবে। তিনজন লোক, কজন লোক? কজন লোক? যদি এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া অবধি 3টে লোক মিট করতে পারেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে রাত্রিবেলা বলতে পারেন যে আমার কাজ ছিল 3টে লোক মিট করা, আমি 3টে লোক মিট করেছি সারাদিনে, প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন করেছি, আর টানা 3 বছর যদি এই কাজটা চালিয়ে যেতে পারেন 3 থেকে 4 বছরের মাথায় আপনার নেটওয়ার্কে 1555 জন লোক হবে যারা প্রত্যেকে 100 বিক্রি করে করবে। আপনার টোটাল নেটওয়ার্কে 3 হবে 1,55,000। আর জানান আসল হাতের কথা তো বলিনি, পার মান্থ ওয়েস্টিজ থেকে রোজগার আসবে 5,55,000 টাকা। 55 জনের নেটওয়ার্ক নিয়ে 3-4 বছর কষ্ট করে নেটওয়ার্ক বানান। আর নেটওয়ার্ক শুধু বাড়ির কাছে বানাবেন না, নেটওয়ার্ক সব জায়গায় বানান। কারণ যদি একটা জায়গার উপর ডিপেন্ড করে বসে থাকেন তাহলে আপনার তো দোকান খোলা নেটওয়ার্ক করার মধ্যে কোনো তফাৎ নেই। আপনার দোকানও তো বর্ধমানে খুলতে পারেন আর বর্ধমানে নেটওয়ার্কও খুলতে পারেন। বর্ধমানের বাইরে যেমন দোকানও নিয়ে যেতে পারবেন না, বর্ধমানের বাইরে যদি নেটওয়ার্ক করেন নিয়ে যাবেন তাহলে নেটওয়ার্কটা করছেন কারণ ছুড়ে দিন, ছেড়ে দিন, দোকান খুলুন এখানে। আমি বারবার বলছি নেটওয়ার্ক একটা জায়গায় করার বিজনেস নয়। যদি আপনি একটা জায়গায় আটকে থাকেন তার দায়িত্ব কোম্পানির নয়। অনেকেই আছে আমাদের এখানে, দাদা বিজনেসটা তো হচ্ছে না, বাড়িটা ছেড়ে বেরো, সকালবেলা ভাতও বাড়িতে খাবো, রাত্রিবেলা ঘুমও বাড়িতে দেবো, তাহলে নেটওয়ার্ক তো হবে না। একটা লোকের সাকসেসফুল দেখতে খুব ভালো লাগে কিন্তু সে সাকসেসফুল হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে, দেখাটা সাকসেস নয়, দেখাটা পরিশ্রম দরকার। ইয়েস অর নো? ইয়েস অর নো? নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন কেন? কারণ সারা ভারতবর্ষ ঘুরবেন বলে। নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন কেন? আগামী দিনে সারা পৃথিবী ঘুরবেন বলে। নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন কেন? টাইম ফ্রিডম, মানি ফ্রিডম আছে বলে। নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন কেন? অল্প দিনের মধ্যে অনেক টাকা রোজগার করার জন্য। নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন কেন? রেসপেক্টের জন্য। ব্যবসা থেকে টাকা পাওয়া যায়, সব ব্যবসা থেকে রেসপেক্ট পাওয়া যায় না, আর সব ব্যবসা থেকে পরিচয় পাওয়া যায়। আপনি যখন স্টেজে উঠবেন আর আপনাকে দেখার জন্য 14,000 লোক কলকাতায় একসাথে ইন্ডোর স্টেডিয়ামে হাততালি দেবে, এই রেসপেক্ট করে বড় বড় ব্যবসায়ী পায় না। ওয়াও 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 ওয়াও। নেটওয়ার্ক বানাতে হয় বাড়ি থেকে বাইরে। বাংলায় একটা কথা আছে, আপনি যতক্ষণ বাড়ির ভিতরে থাকবেন লক্ষ্মী বাড়ির বাইরে থাকবে। লক্ষ্মী কোনো মহিলা নয়, লক্ষ্মী হচ্ছে টাকা। আর আপনি যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন লক্ষ্মী ঘরের ভিতরে থাকবে। মাল্টু ভেতরে থাকবে। যদি লক্ষ্মী বেশি করে আনতে হয় ঘরের ভিতরে তাহলে বাড়ির বাইরে থাকা অভ্যাস করতে হবে। আমি বর্ধমানে আছি বলে শুধু বর্ধমানেই নেটওয়ার্ক বানাবো তাহলে আপনার সাকসেস আসবে না। তাহলে আপনার নেটওয়ার্ক করা আর চায়ের দোকানে চা বিক্রি করা একই জিনিস। ইয়েস অর নো? Yes. নেটওয়ার্ক করতে গেলে মুভমেন্ট বাইরে করতে হবে। যত বেশি লোক, যত বেশি এরিয়া, তত বেশি পারচেজ, তত বেশি পিভি আর তত বেশি অ্যাকাউন্টে টাকাটা কিভাবে আসে আমি কি বললাম? যখন এই 1,636 করে দেবেন 43টা লোক 100 পিভি করে করছে 4,300 পিভি, 10 থেকে 15,000 টাকা। 1,636 216, যখন আপনার মোটামুটি 259টা লোক হয়ে যাবে 100 পিভি মানে 25,900 পিভির কাজ হচ্ছে ডায়মন্ড ডাইরেক্টর উইথ 4 লেগ এলওবি, মাসে 1 লক্ষ টাকা। আর 1296 জনের লাইন যখন পুরো তৈরি হয়ে যাবে, 1555টা লোক আছে 100 পিভি করে, 1,55,000 পিভি, 5.5 লক্ষ টাকা। প্রত্যেক বছর একটা করে অ্যাচিভ করুন, 3-4 বছরের মধ্যে সেটেল 5 লাখ টাকা মাসে রোজগার বেশি সেটা না। আপনারা বেশি কেন করবেন? আর অনেক কাজ আছে, আপনারা কোনো না কোনো সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। একবার নিজেকে প্রশ্ন করুন যে পরিস্থিতিতে আমরা আছি, আজ থেকে 10 বছর পরে মানে 2035-এ আপনার দুটো স্ট্যাটাস হতে পারে। আইদার আপনি রিচ না হলে আপনি গরিব। আইদার আপনি রিচ না হলে আপনি গরিব। তখন রিচের ডেফিনেশন কি? যাদের মাসে মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকা রোজগার রয়েছে। আর পুয়ারের ডেফিনেশন বলার দরকারই নেই। মধ্যবিত্ত শ্রেণী আজ থেকে 10 বছর পরে থাকবে না। আজকেই বললাম না, কাপড়টা এখন ফাটার অবস্থায় চলে এসেছে, আর নিগড়ে জল নেই, আর কি নেগড়াবে। তো যে কাজ করছেন সেই কাজ করে আপনি বা আপনার বাড়ির লোক যদি আজ থেকে 10 বছর পরে মাসে 4-5 লক্ষ টাকা রোজগার করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, করুন। আর যদি না করতে পারেন তাহলে রেডি হয়ে যান ওয়েস্টিজ করার জন্য। আর যদি সেটাও না করতে পারেন তাহলে রেডি হয়ে যান আপনার পরিচয় গরিব বলে দেওয়ার জন্য। সিম্পল। আমার কথা এটা নয় যে ভেস্টিজই করতে হবে, আমার কথা এটা যে কাজ করছেন সেই কাজ কি আগামী 10 বছরের মধ্যে আপনাকে 4-5 লাখ টাকা রোজগার দিতে পারে? যদি উত্তর হয় না তাহলে ভেস্টিজও রয়েছে,
আর যদি বেস্টিজ না করতে চান এমন কোনো কাজ করুন যেখানে 5 লক্ষ টাকা মাসে আসবে, আজ থেকে 10 বছর পরেও ওই কাজটা যদি কন্টিনিউ করেন। আর যদি জানেন টাকাও আসবে না, তাও কাজ করে যাচ্ছি, তাহলে আপনার থেকে বোকা তো আর কেউ নেই পৃথিবীতে। তার মানে আপনি নিজেই গরিব থাকতে চান, তাহলে আর লোকে কি করবে? ইয়েস অর নো? Yes. ইয়েস অর নো? আমরা খুঁজি ফিক্সড ইনকাম। অফিসে যাব, বসবো, 8 ঘন্টা কাজ করব, মাসে 20,000 টাকা দেবে, 25,000 টাকা দেবে, 30,000 টাকা দেবে, নেতাকে ঘুষ দেবো, হলে ভালো, না হলে কোর্টে কেস করবো, এই চলতে থাকবে জীবন। 43টা লোকে নেটওয়ার্ক তৈরি করে মাসে 15,000 টাকা বেস্টিজ থেকে পাওয়া যায়, আর 25 বছর পড়াশোনা করে নেতাকে ঘুষ দিতে হয় 15,000 টাকার চাকরি। সত্যি কি বিচিত্র এই দেশ। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? আগামী দিনে 150 কোটি ভারতবর্ষের না, এই রোজগার করার জন্য কি একটাই অপশন থাকবে, ইনকাম মার্কেট। কারণ 150 কোটি ভারতবর্ষে বিজনেস তৈরি করার মতো, বড় বিজনেস তৈরি করার মতো টাকা কত পার্সেন্ট লোকের কাছে আছে? 5%। 5%? বাকি লোকেদের কাছে তো নেই টাকা। বড় বিজনেস বানাবে কি করে? তাহলে তাদেরকে চুজ করতে হবে এমন একটা জায়গা যেখানে টাকা খরচা না করে তারা বড় লোক হতে পারে। ইয়েস অর নো? Yes. আমার তার কাছে একটাই অপশন রয়েছে, ওয়েস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। Wow. এগুলো তো নেটওয়ার্কের ইনকাম। নেক্সট আরো অনেক, আমি খালি দুটো পার্ট বলেছি। থার্ড আছে ডাইরেক্টর বোনাস। যখনই আপনার কিউমুলেটিভে 5,500 হয়ে যাবে, তারপরে প্রত্যেক মাসে আপনি এন্টার টিম নিয়ে 2,100 কাজ করবেন, আপনি হবেন কোয়ালিফাইড গ্রোথ ডাইরেক্টর। আপনাকে স্টেজে সম্মানিত করা হবে প্রায় 8-10 হাজার লোকের সামনে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রত্যেক মাসে কোম্পানি 2,000 মেইনটেইন করার জন্য একটা টাকা দেবে, এই মাসে ডাইরেক্টর দেবে। ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্টর। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।